এখন আমাদের 7 নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী গ্রাম, আমাদের ইউনিয়ন পরিষদের সীমান্তবর্তী গ্রাম ভাটাহার গ্রামে আছি। ভাটাহার গ্রামের এই গ্রাম থেকে আমাদের ইউনিয়ন থেকে যোগাযোগের একমাত্র রাস্তা এটা। তো এই রাস্তা দীর্ঘদিন ধরে প্রায় আমরা স্বাধীনতার অনেক আগে থেকে এই রাস্তাটা একটা ছোট্ট আইলের মতো, ছোট্ট 4 ফিট 4.5 ফিট 5 ফিটের মতো একটা রাস্তা, মূল রাস্তা। এখানে কোনো ট্রাক ঢোকার সুযোগ নেই, এখানে কোনো বড় ধরনের অটো ঢোকার সুযোগ নেই। রাস্তাটা যদি দেখাই, এই রাস্তাটা ঠিক এরকম চিকন রাস্তা, সরু রাস্তা। তো আমরা দীর্ঘদিন পরে আল্লাহর মেহেরবানিতে আমরা একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি। আসসালামু আলাইকুম। জামাত গড়ার রাজনীতি করে আর ওরা ভাঙার রাজনীতি করে। বলছিলাম নূর মোহাম্মদ আবু তাহের, জামাত নেতা নূর মোহাম্মদ আবু তাহের, জামাতের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়ার দুপচাচিয়া উপজেলার গুনহার ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের। যে চেয়ারম্যান, তিনি তার চেয়ারম্যানি বয়স 1 বছর হওয়ার পর তিনি তার জনগণের সামনে, তার জাতির সামনে তিনি রিলিফের চাউল দেওয়ার সময় ঘোষণা দিয়েছিলেন, আমি 1 টাকা দুর্নীতি করেছি, যদি কেউ প্রমাণ করতে পারে আমি চেয়ারম্যানি পদ থেকে পদত্যাগ করব। 1 টাকা দুর্নীতি, এই হচ্ছে জামাতের চেয়ারম্যান। জামাত ইসলাম যে সকল আদর্শবান নেতা তৈরি করতে পেরেছে, এর ধারে কাছে বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠন নেই এতটা নীতিবান নেতা তৈরি করবে। সুপ্রিয় দর্শক, এই গুনহার ইউনিয়নের একটি রাস্তা, মূল রাস্তা, যেটি স্বাধীনতার পর এখনও পর্যন্ত সেই রাস্তায় কোনো কার্যক্রম হয়নি, মানুষ চলাচল করতে অনেক কষ্ট হয়। এখন সেই রাস্তার কাজ করছেন জামাত নেতা নূর মোহাম্মদ আবু তাহের। আমরা একটু সেই দৃশ্যটি দেখে আসবো, আমরা নূর মোহাম্মদ আবু তাহেরের বক্তব্য শুনে আসবো এবং সেখানে একজন মেম্বারের বক্তব্য শুনে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আমাদের 7 নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী গ্রাম, আমাদের ইউনিয়ন পরিষদের সীমান্তবর্তী গ্রাম ভাটাহার গ্রামে আছি। ভাটাহার গ্রামের এই গ্রাম থেকে আমাদের ইউনিয়ন থেকে যোগাযোগের একমাত্র রাস্তা এটা। তো এই রাস্তা দীর্ঘদিন ধরে প্রায় আমরা স্বাধীনতার অনেক আগে থেকে এই রাস্তাটা একটা ছোট্ট আইলের মতো, ছোট্ট 4 ফিট 4.5 ফিট 5 ফিটের মতো একটা রাস্তা, মূল রাস্তা। এখানে কোনো ট্রাক ঢোকার সুযোগ নেই, এখানে কোনো বড় ধরনের অটো ঢোকার সুযোগ নেই। রাস্তাটা যদি দেখাই, এই রাস্তাটা ঠিক এরকম চিকন রাস্তা, সরু রাস্তা। তো আমরা দীর্ঘদিন পরে আল্লাহর মেহেরবানিতে আমরা একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি। আপনারা জেনে খুশি হবেন যে আমরা এই পুরো প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আমরা খনন করছি, একটা খাল খনন করছি। আমরা খাল খননের মাটি দিয়ে আমরা এই এলাকার মূল রাস্তাটা বড় করছি। এখানে এই পাশে 2 ফিট, এই পাশে 2 ফিট, এখন এর 10 থেকে 12 ফিটের রাস্তা আমরা করছি। এটা একটা বড় কাজ হয়ে থাকবে, অগ্রগতি। আমরা যতক্ষণ পর্যন্ত রাস্তাটা সম্প্রসারণ করতে পারছিলাম না, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবে এলজিডি দিয়ে অথবা আমাদের কোনো বরাদ্দ দিয়ে রাস্তাটা ইট সলিং অথবা পাকাকরণ করতে পারছিলাম না। তো ভীষণ ভালো লাগার ব্যাপার একটা, আমরা কাজটা করতে পেরেছি। তো আমার সামনে আমাদের মেম্বার সাহেব আছেন, তিনি এই প্রজেক্টে প্রচুর পরিশ্রম করেছেন। আমরা 2 গ্রামবাসীকে একত্রিত করে সবার সম্মিলিত প্রয়াসে, যেহেতু লোকজনের রাস্তা আছে, এখানে সরকারি রাস্তাও আছে, আবার লোকজনের জমিও আছে, সবাইকে কনভিন্স করে আমরা একটা দারুণ রাস্তা করতে পারছি। মূলত কাঁচা রাস্তা করছি, রাস্তা এক্সটেন্ড করছি আমরা। এরপরে ইনশাল্লাহ আমরা এটাকে লম্বা করব, এটাকে আমরা পরবর্তীতে ইট সলিং অথবা আমরা পাকাকরণের চেষ্টা করবো আর কি। তো একটা ভালো এক্সপিরিয়েন্স, দীর্ঘদিন ধরে যে কাজটা হয়নি সেই কাজটা আমরা এখন করতে সক্ষম হচ্ছি, ভীষণ ভালো লাগছে। আমি মেম্বার সাহেবের প্রতি কৃতজ্ঞ, 2 গ্রামের মানুষের প্রতি কৃতজ্ঞ। আমরা মানুষকে কমিটমেন্ট দিয়েছিলাম যে আমরা আমাদের জায়গা থেকে জনপদকে সুন্দর করার চেষ্টা করবো। তো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস নিচ্ছি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো মেম্বার সাহেব আছেন সিরাজুল ইসলাম তালুকদার, লোকাল মেম্বার, আশা করি তারও ভালো লাগছে। ভাই কিছু বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এই 7 নম্বর ওয়ার্ডের মেম্বার। চেয়ারম্যান ভাই আমাদের যে সহযোগিতা করেছে, আমরা খালের মাটি নিয়ে আসা এই রাস্তার, এই ভাটালের 20 বছর আগে রাস্তা হয় নাই, অনেক চেয়ারম্যান মেম্বার চলে গেছে। ইনশাল্লাহ আমরা ইউনুস স্যার আমাদের সহযোগিতা করেছে, সহযোগিতা বিধায় আমরা খালের মাটি নিয়ে আসা রাস্তায় পূরণ করতেছি এবং রাস্তা সম্পূর্ণ শেষ হয়েছে। আমাদের খুব খুশি, গ্রামবাসীর সহযোগিতায় আমরা এই রাস্তাগুলো শেষ করতেছি। আমরা আমাদের ইউনো মহোদয়ের প্রতিও খুবই কৃতজ্ঞ, তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের স্থানীয় মুরব্বীরা এখানে স্বেচ্ছাশ্রম দিচ্ছে, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তারা কাজ করছেন। এখানে আমরা মাটিগুলো ফেলছি, আর 2 গ্রামের যুবকরা, তরুণরা, মধ্যবয়সী মানুষরা তারা নিজেরা মাটি দুপাশে ঠিকঠাক করে দিচ্ছে। এটা একটা স্বেচ্ছাশ্রমে কাজ করছে, আমরা খুবই কৃতজ্ঞ। তো এই আমাদের ইউনুসার ভিডিও দেখবেন লোকজন, আপনারা খুশি তো বাবা নাকি? আলহামদুলিল্লাহ খুব খুশি। তারা স্বেচ্ছাশ্রমে কাজ করছে, দীর্ঘদিন ধরে তারা চেষ্টা করেছেন, কাজটা শেষ করা পারেন। আপনারা বলেন একটু কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো, আমরা খুব খুশি, এই কাজ হওয়াতে আমরা খুব খুশি।
চেয়ারম্যানের উপরে খুশি, ইউনো মহাদেবের উপরে খুশি আমরা। এই কাজ মেম্বার সাহেব ওই সব সময়ের জন্য এই কাজের জন্য আছে আমাদের সাথে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে আমাদের সঙ্গে থাকে এই কাজের জন্য। একইভাবে কাজ করে নিচ্ছে এবং আমাদের এই লোক গ্রামবাসী সবাই একইভাবে কাজ করতেছে। থ্যাংক ইউ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা চেষ্টা করছি এই জনপদকে সুন্দর করে সাজানোর জন্য। আপনাদের দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।